আমার খবর। নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার। কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের উত্তেজনা ছড়ালো নানুর বিধানসভার থুপসরা গ্রাম পঞ্চায়েতের পাতিসারা গ্রামে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রে পার্টি অফিস থেকে ফেরার সময় কাজল শেখের অনুগামীদের উপর চড়াও হয় অনুব্রত মণ্ডলের অনুগামী কেরিম খানের লোকজন বলে অভিযোগ বাঁশ, রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং ভোজালি দিয়ে কোপানো হয় বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে। ঘটনাস্থলের মৃত্যু হয় তার। এই ঘটনায় আরও 3 জন গুরুতর জখম হয়েছেন বলেই জানা গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনো অশান্তি যাতে ছড়িয়ে না পড়ে, পুলিশ ইতিমধ্যে গ্রামে বিশাল বাহিনী মোতায়েন করেছে। পাতিসারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এলাকা জুড়ে চাপা উত্তেজনা। ঘটেছে হয়তো ওই চাঁদা চাইতে গেল, দিয়ে ওরা পাইলে আসছিল, দিয়ে বললো যে সবাই মিলে আনন্দ করে নিয়ে আইব। ওরা বলছে তা হবে না, আমরা আনবো, আমরা আলাদা আনবো, তোমরা আলাদা আনবো। বলছে তা না, কিল্লাপটা তো সবারই, তোমারও অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। তো ওই কথা নিয়ে বলতে বলতে গো এক কথা হতে হতে এসে ছুটে এসে টাঙি করে সবাই এসে ছুটি দিলে গো, টাঙি করে ছুটি দিলে মা। ওদের তখন সাবল করে আমার ছেলেটাকে এসে বেরিয়ে দিলে গো, আর একজনাকে তাকে ছুটি দিলে গো। আমাকে রডে করে মারছে গো। আমার স্বামীকে তখন বলছি কি হলো গো, আমার পিঠে তখন কলাই বাড়ি পড়ছে গো, আমাকে এমন করে মারছে গো। আমাকে এই কাদা মারলে, রাজু মারলো, হারু মারলো, জয়ন্ত মারলো, সুজু মারলো, ওই ঘুরে মারলো, হাবু মারলো, ও কাদাই ওই আপনার সামনে মারলো, আমার সামনে ছুটি দিলে গো। আর নখ ছিল না, আমাদের নখ সব পালিয়েছে। আমরা চাইছি ওর ফাঁসি হোক। ঘটনা ঘটেছিল কালকে আমরা বাঁসাবাড়া থেকে পার্টি অফিস থেকে, মানে বাঁসাবাড়া তৃণমূল পার্টি অফিস থেকে যখন আমরা ফিরছিলাম, সেই মুহূর্তে আমাদের গ্রামের কিছু লোক আমাদের কিন্তু মারধর বা অ্যাটাক করে। আমার বাবা ওখান থেকে ট্রেনে নিয়ে গিয়ে ওই বুদ্ধদেব মেটে তার বাড়ির সামনে গিয়ে খুব মানে বড় অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে কুপি এখানে কেটেছে, অথচ এখানে বাড়ি মেরেছে। ওখানে সঙ্গে সঙ্গে স্পট ডেড। আমি বাঁচাতে যাই, আমাকে এখানে মারে বা আমার ঘাড়ের এই জায়গাগুলো মানে মেরে যাতায়াত করেছে। আমি তো বর্ধমানে আমাকে রেফার করেছিল হসপিটাল থেকে, আমি সেখানে গিয়ে সিটি স্ক্যান হ্যান করে এসে আমি সকালবেলা বাড়ি ফিরলাম। আমাদের যে আরও লোক ছিল তাদেরকেও মাথা ফাটিয়ে দিয়েছে, এক একজনের 10টা করে সেলাই আছে। আমি উপস্থিত ছিলাম। আমাকেও মেরেছে, এই তো প্রুফ দেখুন না, প্রুফ ওগুলো কারা মেরেছে বলতে ওগুলো কেরিম খানের লোক, বুদ্ধদেব মেটে ওর নিয়ন্ত্রণে কাজ করেন, বা রাজু মেটে বা সুজিত মেটে, এরা বেশি ওখানে উত্তেজিত করছিল বাবার সাথে। ওরা মানে ফার্স্টে চোট মারে, তারপরে আবার শাবল দিয়ে বাড়ি মারে, বাবা ওখানে পড়ে যায়, মারা গেছেন। তার সত্ত্বেও আবার মানে মোটামুটি 10-15 জন এসে মারছে। আমি বাঁচাতে গেলে আমাকে মারে, আমার মা বাঁচাতে গিয়েছে, মাকেও মেরেছে শাবল করে মেয়েগুলো। কি কারণে এই মারধর কি মনে হচ্ছে? কারণটা হচ্ছে কি ওনাদের সাথে একই সাথে মানে কাজ করে নাই বলে, মানে ওর যে গ্রুপ কাজ করে সেই গ্রুপ কাজ করে নাই বলে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওই ছিল না, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ওরা শুরু করার জন্য এই লবণ উপলক্ষে যে অনুষ্ঠানটা হয় এই কিকে কেন্দ্র করে ওরা করার চেষ্টা করলো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আইনের মাধ্যমে ওদের শাস্তি হোক বা ওদের ফাঁসি হোক, এটাই চাইছি। ধরুন আমার বাবাকে তো ওরা শেষ করে দিলেন বলুন, তাই না? কেউ তো নিজের হাতে দায়িত্ব নেই যে একটা মানুষকে এইভাবে গণপিটুনিতে শেষ করব। ওনারা বলছেন যে 3 মাস বাদ আবার ঠিক বেরিয়ে চলে বাবা আর মারবো, এই হচ্ছে ব্যাপার। কিসের এত পাওয়ার বলতে পারবো না।
কেনই বা এত পাওয়ার? বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।